আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকী অটল আছি। শাপলার মতো একটি জনপ্রিয় প্রতীক যদি এনসিপি কে না দেওয়া হয়, সেটা তারা মনে করছে এনসিপির জন্য একটি রাজনৈতিক পরাজয়। শাপলাকেই নির্বাচনী প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম থেকেই দলটি শাপলার দিকে জোর দিয়ে আসছে, কিন্তু পছন্দের নির্বাচনী প্রতীক শাপলা নিয়ে জটিলতা চলছেই। কারণ নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে এ প্রতীক নেই। নির্বাচন কমিশন বলছে তফসিলে না থাকায় শাপলার প্রতীক বরাদ্দ দেওয়া যাচ্ছে না, আর এনসিপি বারবার বলছে তারা শাপলার প্রতীকের দাবিতে অনড়। শাপলার ব্যাপারে নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না বলে সাফ জানিয়েছেন এনসিপির নেতারা। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকী অটল আছি। নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির একটি অঙ্গ সংগঠন এবং একটি অফিস হিসেবে কাজ করছে। 9 অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। চলে 2.5 ঘন্টা। নাসিরউদ্দিন বলেন, বৈঠকে সিইসি 2 ঘন্টা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। শাপলা প্রতীক না দেওয়ার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন এ নেতা। তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফআইয়ের কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল। সেটাও আমরা আজকে বলেছি যে আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। শাপলা না দিলে এনসিপি নিবন্ধন মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নিবন্ধন না হলে নির্বাচনে অংশ নেয়ার প্রশ্ন আসে না। শাপলা না দেওয়ার আইনি বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই, এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে, অদৃশ্য শক্তির হাত রয়েছে। 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই এবং ওনাদের যে ধৈর্য শক্তি সেটা আমরা যথেষ্ট প্রশংসা করি। কিন্তু আমরা এটা লাস্ট তাদেরকে বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে, যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যে এটাকে রক্ষা করবেন, তাহলে তারা দানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে পদ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। 2টি পদ্ধতি, একটা 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। ওনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেন নাই। আমরা ধরে নিব যে ওনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন, যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকেন। সো ইটস নট দ্য ফান, আই এম টকিং দ্য সিরিয়াস ম্যাটার। এদিকে বিএনপি নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবো। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? মির্জা ফখরুল আরও বলেন, কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে
আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না। আমরা কথা বলি নাই যে তোমাদেরকে মার্কা দেয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? মির্জা ফখরুল আরও বলেন, সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। একটি প্রতীকের কারণে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতার কারণে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে দেরি হচ্ছে। ইসি বারবার বলছে তাদের সুযোগ নেই। এনসিপি পুরোপুরি অনড় শাপলার ব্যাপারে। এদিকে নিবন্ধন প্রক্রিয়া শেষ না করে রাজনৈতিক দলগুলোকে সংলাপেও ডাকতে পারছে না ইসি।